হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি কনফিডেন্স আইটি ইনস্টিটিউট প্রেজেন্ট মাইক্রোসফট অফিস কোর্সে। আমি আপনাদের সঙ্গে আছি আল আমিন মোল্লা, ইউএক্স ইউআই ডিজাইনার অ্যান্ড সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ডিরেক্টর অ্যান্ড ইনস্ট্রাক্টর, কনফিডেন্স আইটি ইনস্টিটিউট। 16তম ক্লাসের টপিকগুলোর মধ্যে রয়েছে বর্ডার্স পেইন্টার, সিলেক্ট, ভিউ গ্রিডনেস, প্রপার্টিস, ড্র টেবিল এবং ইরেজার। তো চলুন মাইক্রোসফট ওয়ার্ডে প্রবেশ করি। যেহেতু আমরা কাজ করতেছি হচ্ছে টেবিল টুলস নিয়ে, আর টেবিল টুলস নিয়ে কাজ করার জন্য অবশ্যই আমাকে আমার ডকুমেন্টের মধ্যে এই টেবিল ইনসার্ট করে নিয়ে নিতে হবে। সো আমি জাস্ট একটা টেবিল নিয়ে নিচ্ছি। আজ আমাদের প্রথমে আছে বর্ডার্স। এটা হচ্ছে আমাদের বর্ডার্স। তো আমরা যদি একটু একটু করে দেখি, আমার মাউসটা যে সেলে রাখা আছে, মানে অর্থাৎ যে ঘরে রাখা আছে সেই ঘরেই ইফেক্টটা দেখা যাবে। বেসিক্যালি আমি বর্ডার্সে যদি বটম বর্ডারে ক্লিক করি, তাহলে এখান থেকে আমার এই সেল থেকে আমার বর্ডারটি নাই হয়ে গেছে, মানে বর্ডারটি চলে গিয়েছে। আবার যদি টপ বর্ডারে ক্লিক করি, তাহলে টপ থেকেও বর্ডারটি চলে গেল। দেখে মনে আছে এই পাশে টেবিলের একটা সেকশন, এই পাশে টেবিলের আরেকটা সেকশন, মাঝখানে এখানে কিছু নাই। তো আমরা এখানে কিছু চাইলে লিখতেও পারতেছি। এখন আমি যদি চাই আমি বর্ডারটা ফেরত আনবো, তাহলে কীভাবে আনতে পারবো? আমি আবারও বর্ডার্সে যাব, বটম বর্ডারে ক্লিক করলে নিচেরটা চলে আসবে, মানে নিচেরটা, আর টপ বর্ডারে ক্লিক করলে উপরের বর্ডারটি চলে আসছে। এখন মনে হচ্ছে যে না, আসলে একটি টেবিলের দুটি, মানে কমপ্লিট একটি টেবিল। বর্ডার পেইন্টার, আমরা বর্ডার পেইন্টার থেকে সরাসরি আমরা টেবিল ড্রয়িং করতে পারবো, বা হচ্ছে আমি টেবিলের মধ্যে একটা সেকশনও ক্রিয়েট করতে পারবো। মূলত হচ্ছে বর্ডার পেইন্টারের কাজ হচ্ছে বর্ডার ক্রিয়েট করা। যেমন আমি যদি এই সেকশনে আসি, এই সেলে মাউসটি ক্লিক করলাম এবং টপ বর্ডার এবং বটম বর্ডার দুটো বর্ডার আমি এখান থেকে উঠিয়ে দিলাম। এখন যদি আমি এটাকে আবার একসাথে করতে চাই, তাহলে আমি বর্ডার পেইন্টার থেকে ডান, আমার বর্ডারটি ক্রিয়েট হয়ে গেল। তো এটি ছিল হচ্ছে সাধারণত আমাদের টেবিল টুলসের ডিজাইন সেকশনের কাজ বা ডিজাইন মেনুর কাজ। আমরা আজকে দেখব হচ্ছে লেআউট। প্রথমে আছে সিলেক্টে গেলে যদি আমি সিলেক্ট সেল ক্লিক করি, তাহলে আমার যে সেলে মাউসে রাখা আছে সেই সেলটি সিলেক্ট হয়েছে। আমি সিলেক্ট কলমে ক্লিক করি, তাহলে যে কলমে মাউস রাখা সেই কলমটি সিলেক্ট হচ্ছে। এখন আমরা বলতে পারেন যে দুটোই তো একই জায়গায় সিলেক্ট হচ্ছে, তাহলে একটা কাজ করে নিই, আমরা কয়েকটি ঘর বাড়ি নিই। আমি 2 নম্বর কলামে প্রথম সেলে মাউসটি ক্লিক করে রাখলাম এবং সিলেকশনে যাচ্ছি। আমি যদি রোতে ক্লিক করি, তাহলে ওই পুরো রোটা সিলেকশন হচ্ছে। যদি আমি কলামে ক্লিক করি, তাহলে পুরো কলামটা সিলেকশন হচ্ছে। আর যদি আমি সেলে ক্লিক করি, তাহলে শুধুমাত্র একটা ঘর সিলেকশন হচ্ছে। আর যদি টেবিলে ক্লিক করি, তাহলে পুরো টেবিলটা সিলেকশন হচ্ছে। এটা হচ্ছে মূলত সিলেকশনের স্পেসিফিক অপশন। এরপর হচ্ছে ভিউ গ্রিড লাইন্স। সাধারণত এটা হচ্ছে স্পেসিফিক কোনো কাজ নাই, মানে হচ্ছে সিলেকশনটা আমরা যেমন দেখলাম ওইভাবে কোনো খুব বেশি ইফেক্ট নাই বা এর আউটপুট নাই। আচ্ছা, প্রপার্টিসে ক্লিক করলে হচ্ছে আমরা এখানে একটা টেবিল প্রপার্টিস নামে একটা ডায়ালগ বক্স পেয়েছি। সেখান থেকে হচ্ছে আমরা কন্টেন্টের স্পেসিফিকগুলোকে দেখতে পারবো। আমি সেন্টারে ক্লিক করে ওকে বাটনে ক্লিক করি, তাহলে আমার টেবিলটি সেন্টার পজিশনে থাকবে। এটা আর কি র, কলম, সেল এগুলোকে মূলত ম্যানেজমেন্ট করার জন্য আমাদের টেবিল প্রপার্টিসটা। এরপর হচ্ছে ড্র টেবিল।
ড্র টেবিলে ক্লিক করে হচ্ছে আমরা টেবিলের মধ্যে আরও কিছু টেবিল ক্রিয়েট করতে পারবো ড্র টেবিলের মাধ্যমে। আমার যেমনটা দরকার ঠিক তেমনটা। এরপর হচ্ছে ইরেজার। ইরেজারের কাজ হচ্ছে মোছা। আমি যেভাবে ড্রয়িংগুলো করছিলাম সেই ড্রয়িংগুলোকে আবার আমি আমার প্রয়োজন অনুসারে মুছে ফেলার জন্য আমি ইরেজারটিকে ব্যবহার করব। এটা ছিল ইরেজারের কাজ। তো ভিউয়ার্স, নেক্সট টিউটোরিয়াল দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।